সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। আমাদের হাতে এসেছে কিছু ভয়ানক আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ইয়েমেনে উত্তেজনা বাড়ালে খুলে যাবে নরকের দরজা, বলছে আনসার উল্লাহর এক কর্মকর্তা। আরো জানিয়ে দিচ্ছি সিরিয়ার সব বিদ্রোহী গোষ্ঠীকে ভেঙে দেওয়া হবে, বলছেন জোলানি। একই সঙ্গে জানিয়ে দেব ফিলিস্তিনি তাঁবুতে ইসরায়েলি হামলার নিন্দা ইরানের। আরো জানিয়ে দেব হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়ে যে তথ্য দিয়েছেন ইসরায়েলি কাতজ। এবং সর্বশেষ থাকছে মস্কোতে বিস্ফোরণ, পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আপনি যদি সকল প্রক্সি বাহিনীকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে এস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সর্বশেষ আপডেট আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইয়েমেনে উত্তেজনা বাড়লে খুলে যাবে নরকের দরজা, আনসার উল্লাহর কড়া হুঁশিয়ারি। ইয়েমেনে উত্তেজনা বাড়ালে মার্কিংয়ের দেশগুলোকে চরম মূল্য দিতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আরব দেশটির আনসার উল্লাহ প্রতিরোধ আন্দোলনের একজন উপদেষ্টা কর্মকর্তা। আনসার উল্লাহ সদস্য এবং ইয়েমেনের জেনারেল কর্পোরেশন ফর রেডিও অ্যান্ড টেলিভিশন ভারপ্রাপ্ত পরিচালক আব্দুর রহমান আল আহনুমি তার এক্স অ্যাকাউন্টে এমন তথ্য প্রকাশ করেন। অধিকৃত গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনি জনগণের সমর্থন বন্ধ করতে ইয়েমেনের মার্কিন দূতাবাসে তাদের ভাড়াটে সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত করেছে। তবে এদেশে উত্তেজনা বাড়ালে তা মার্কিন সেনা তাদের নিয়ন্ত্রণ অধীন তেল স্থাপনাগুলো এবং ওয়াশিংটন ও তাদের মিত্রদের জন্য নরকের দরজা খুলে যাবে। আহনুমি আরো বলেছেন, আমরা যেখানেই মার্কিন স্বার্থ বা ঘাঁটি খুঁজে পাবো, হোক সেটা আফ্রিকা বা পারস্য উপসাগর, আমরা হামলা চালানোর জন্য প্রস্তুত। ইয়েমেন বহু আগেই এর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন যে মার্কিন আগ্রাসনের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এর আগেও মার্কিন জাহাজ ও নৌজাহাজগুলোকে বৈধ লক্ষ্যবস্তু বানিয়েছিল এবং তাদের চরম মূল্য দিতে হয়েছে। তাই নতুন করে উত্তেজনা বাড়লে মার্কিন রাষ্ট্রগুলোকে আরো বড় মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন এই আনসার উল্লাহর সদস্য। আনসার উল্লাহ ও ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, গাজায় ইসরায়েলি স্থল ও আকাশপথে আক্রমণ শেষ না হওয়া পর্যন্ত আমরা আমাদের হামলা বন্ধ করব না। সিরিয়ার সব বিদ্রোহী গোষ্ঠী ভেঙে দেওয়া হবে, বলছে সিরিয়ার আল সারা সংগঠন। সিরিয়ার মিলিটারি অপারেশন অ্যাডমিনিস্ট্রেশন এবং বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আল সামের এইচটিএস প্রধান আহমদ আল সারা জানিয়েছে, তার দেশের সব সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেওয়া হবে ও নতুন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ছাড়া কারো হাতে অস্ত্র থাকবে না। দেশটির অন্তর্বর্তী সরকারের পরিচালনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত এই বিদ্রোহী নেতা এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি বলেন, বিদ্রোহী গোষ্ঠীর সব সদস্যকে সিরিয়ার সশস্ত্র বাহিনীতেও নেওয়া হবে না, বাধ্যতামূলক সামরিক নিয়োগ হবে না, তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সংক্ষিপ্ত সময়ের জন্য বিদ্রোহী গোষ্ঠীগুলো থেকে নিয়োগ বাধ্যতামূলক হবে। সিরিয়ার সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন 400% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিবেচনাধীন উল্লেখ করে আহমদ আল সাররা বলেছেন, এই মুহূর্তে আমাদের প্রধান অধিকার হলো ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো পুনর্নির্মাণ ও বাস্তুচ্যুতে ফিরিয়ে আনা। এদিকে আমদানির সুবিধা অর্থে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক একটি সিদ্ধান্ত জারি করেছে। এই সিদ্ধান্তের আলোকে আমদানিকারকেরা অভ্যন্তরীণ ব্যবহারের জন্য অনুমোদিত পণ্য আমদানির জন্য দেশের বাইরে অর্থ পাঠাতে পারবেন। তবে অর্থ পাচার সম্পর্কিত আন্তর্জাতিক বা স্থায়ী বিধির সঙ্গে সাংঘর্ষিক হলে সেই আমদানিকারককে আইনের আওতায় আনতে হবে। আল সারা জোর দিয়ে বলেছেন, কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করাই এখন একমাত্র বাস্তবসম্মত পথ। তবে তিনি সতর্ক করেন যে অপরিকল্পিত সামরিক অভিযান কারো জন্য লাভজনক হবে না। ফিলিস্তিনি তাঁবুতে ইসরায়েলি হামলার নিন্দা এবার ইরানের। ফিলিস্তিনিদের শরণার্থী শিবির ও তাদের অবস্থানের বাসস্থলে ইসরায়েলি সরকারের অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। নুসিরাত শিবির সহ গাজা ফিলিস্তিনি শরণার্থী শিবির, আশ্রয়স্থল এবং তাদের তাঁবুতে ইহুদি শাসক গোষ্ঠীর ক্রমাগত বর্বর হামলার কয়েক ডজন নিহত ও বহু আহত হয়, যাদের মধ্যে নিষ্পাপ শিশুসহ অসংখ্য নিরীহ মানুষ রয়েছে।
আর এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাঘাইয়ের মতে ইহুদি শাসক গোষ্ঠীকে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বাত্মক সমর্থন দিচ্ছে আর ফিলিস্তিনি চলমান গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা বজায় রেখেছেন, যাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন এই মুখপাত্র। সেই সঙ্গে গণহত্যা বন্ধে বিশ্ব থেকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি গাজায় জঘন্য অপরাধ করার দখলদার শাসক নেতাদের বিচারের আওতায় আনতে এবং শাস্তির দাবিও জানান তিনি। যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের সিনিয়র কর্মকর্তাদের বিচার ও গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক জারি করা রায়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বাঘাই তা কার্যকর করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান। হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়ে যে তথ্য দিলেন ইসরায়েলি কাতজ। ইসরায়েলের প্রতিরক্ষা ও যুদ্ধমন্ত্রী ইসরায়েলে কাতজ জানিয়েছে, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি অগ্রসর হয়েছে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পররাষ্ট্র ও যুদ্ধ বিষয়ক কমিটির সভায় কাতজ বলেন, আমরা আরেকটি বন্দি বিনিময় চুক্তিতে সবচেয়ে কাছাকাছি আছি। কমিটির সভায় আলোচনার বিষয়টি সংবেদনশীল হওয়ার এটি নিয়ে প্রকাশ্যে বেশি কিছু জানায়নি ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। তবে এই চুক্তির প্রস্তাব ইসরায়েলি কৌশলগতভাবে বেশিরভাগের সমর্থন পাবে বলেও আশা প্রকাশ করেন কাতজ। চুক্তিতে হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি এবং গাজা যুদ্ধবিরতির সম্ভাব্য ধারা থাকলেও কাতজ জানান এটি উন্মুক্ত যুদ্ধবিরতির শর্তে অন্তর্ভুক্ত করবে না। পাশাপাশি আলোচনার সময় হামাসের পক্ষ থেকে মনোনীয়তা ইঙ্গিত দিয়েছেন কাতজ। এদিকে হামাসের সঙ্গে এই আলোচনার ফলাফল গাজায় চলমান সংঘাতের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খবর মেহের নিউজ এজেন্সি। মস্কোতে ভয়ানক বিস্ফোরণ, মানবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত। বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ নিহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কমিটি এই তথ্য নিশ্চিত করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে একটি ইলেকট্রিক কুস্টারে বোমা লুকিয়ে রাখা হয়, সেখানে বিস্ফোরণে নিহত হন ইগোর কিরিলিভ। আল জাজিরা বলছে, রাশিয়ার নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল ডিফেন্স ফোর্সের প্রধান একটি অ্যাপার্টমেন্ট ভবনে বাহিরে বিস্ফোরণে নিহত হয়েছে। বিবিসি বলছে, কিরিলভ যখন তার বাসভবন ত্যাগ করেছিলেন তখন স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণেই তিনি নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের ফুটেজে দেখা যায় ঘটনাস্থলে পুলিশ অবস্থান করেছে। এই ঘটনার ইতিমধ্যে মামলা দায়ের করা হয়। এর আগে গতকাল নিষিদ্ধ কেমিক্যাল অস্ত্র ব্যবহার করার জন্য কিরিলভকে অভিযুক্ত করে ইউক্রেন।